হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। গরমকাল প্রায়ই শুরু। আসছে দিনে গরম আরও বাড়বে। তাই যারা বাইরে রোদে বেরোচ্ছেন বা এই গরমে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে চাইছেন, বানাতে পারেন এই ২ টি ফ্লেভার দিয়ে একটি হেলদি সামার ড্রিংকস। তাই আজকে চিনি ছাড়া বানাবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ১ গ্লাসের জন্য একটা পাতিলেবু আর আরেকটা গ্লাসের জন্য ২টো মৌসম্বি নিয়েছি। এই ড্রিংকসের প্রধান উপকরণ হলো সাবজা। এটা তুলসীর বীজ, শরীর ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। এক নজরে দেখে নিন এই সাবজার মধ্যে কি কি উপকারিতা থাকে। এই সাবজাতে থাকে হাই ফাইবার, যা আপনার ডাইজেশন, ব্লোটিং আর কনস্টিপেশন জাতীয় সমস্যার সমাধান করে। এছাড়া ব্লাড সুগারের লেভেলকেও ঠিক রাখতে সাহায্য করে। যদি আপনাদের কারো ডায়াবেটিস থাকে, এটা অবশ্যই সেবন করতে পারেন। সাবজাতে থাকে প্রচুর মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, হার্ট সংক্রান্ত সব কিছুতেই খুবই উপকারী। এছাড়া থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যা হাড় মজবুত করতে সাহায্য করে। ডিহাইড্রেশন, হরমোনাল ব্যালেন্স, অ্যাসিডিটি, ইমিউনিটি, ডিটক্সিফিকেশন, এগুলোতেও সাবজা খুবই সাহায্যকারী। প্রথমে ২ চামচ সাবজা জলে ভিজিয়ে রাখলাম। আধা কাপ মতন জলে ২ চামচ সাবজা যথেষ্ট। সাবজা ভিজতে থাকুক, ততক্ষণে এইদিকে বাকি প্রিপারেশনগুলো করে নেব। ১ মুঠো পুদিনা পাতা নিয়েছি, থেতো করে নেব। তবে এই পুদিনা পাতার সাথে নিতে হবে ৪ টে গোলমরিচ দানা, এটা একটা স্পাইসিনেস দেবে। আধা চামচ আস্ত মৌরি, সেই সাথে ১ চামচ বিট লবণ, সব একসাথে থেতো করে নেব। এখানে এই উপকরণগুলোকে পেস্ট করতে হবে না, জাস্ট একটু এইভাবে থেতো করে নিতে হবে। আপনারা মাডলার দিয়ে করতে পারেন, অথবা হাতের কাছে কিছুই না থাকলে নোড়া দিয়ে থেতো করে নিতে পারেন। একদম সহজ ঘরোয়া উপায়। এই দেখুন, সাবজা ফুলে গেছে। এই সাবজা আপনারা দোকানে না পেলে অনলাইন থেকে সহজেই পেয়ে যাবেন। পাতিলেবুটাকে আধখানা করে নিলাম। এবার একটা গ্লাস নিয়ে নিলাম। এবার গোটা লেবুর রস গ্লাসে দিয়ে দিলাম। এবার এই থেতো করে রাখা উপকরণের পুরোটা নয়, জাস্ট অর্ধেকটা দিয়ে দিলাম। এবার চিনির পরিবর্তে নিয়েছি মধু, ২ চামচ দিয়ে দিলাম। এখানে বলে রাখি, যারা মিষ্টি বেশি খান তাদের কিন্তু মিষ্টিটা একটু হালকা মনে হতে পারে, কারণ মধু কখনোই চিনির মতন মিষ্টি করবে না, কিন্তু চিনির থেকে বহুগুণ বেশি স্বাস্থ্যকর। তাই অবশ্যই এই হেলদি ড্রিঙ্কস বানাতে মধুর ব্যবহার করবেন। এবার এই ভেজানো সাবজার অর্ধেকটা দিয়ে দিলাম। একটা আইস কিউব দিয়ে দিলাম, এটা অপশনাল, না চাইলে দেবেন না। এবার দিয়ে দিলাম ঠান্ডা জল, ভালো করে গুলে নিতে হবে। মধুর ঘনত্ব যেহেতু বেশি আর ভারী হয়, তাই অনেকক্ষণ ধরে গুলে নিতে হবে। এই দেখুন, পাতিলেবু দিয়ে সাবজার একটি হেলদি ড্রিঙ্কস তৈরি। এটা বানিয়েই সঙ্গে সঙ্গে খেতে হবে, তবেই এর উপকারিতা পাওয়া যাবে। দ্বিতীয় ড্রিঙ্কসটি বানাবো মৌসম্বি দিয়ে। মৌসম্বি ফল নিজেই খুব উপকারী ফল, ভিটামিন সি থাকে প্রচুর মাত্রায়। এই ফল এমনিই খেতে ভালো লাগে, তবে এর উপকারিতাকে আরও বহুগুণ পরিমাণে বাড়ানো যায়। তার জন্য প্রথমে এই ফলের রস বের করে নিতে হবে। এই কাজটা আপনাদের যেভাবে সুবিধে আপনারা সেভাবেই করে নিতে পারেন। এবার এই রসটা ছাঁকবো না, কারণ আমি এই পাল্পটাকে ইউজ করতে চাইছি। গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। এবার এই থেতো করা উপকরণের বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। ২ চামচ মধু দিয়ে দিলাম। বাকি ভেজানো সাবজাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা আইস কিউব। সেই সাথে দিয়ে দিলাম জল। ভালো করে গুলে নিলাম। এখানে আমি ঠান্ডা জলের ব্যবহার করেছি। যারা ফ্রিজের ঠান্ডা জলকে অ্যাভয়েড করেন, তারা রুম টেম্পারেচার রাখা নরমাল জলের ব্যবহারও করতে পারেন। এই ড্রিঙ্কসটাও বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিলে ভালো। যদি ফ্রিজে রাখতেই চান, তাহলে ১ কি ২ ঘন্টার বেশি রাখবেন না। তৈরি হয়ে গেল পাতিলেবু আর মৌসম্বি দিয়ে ২ রকম ফ্লেভারের হেলদি ড্রিঙ্কস। এই স্বাস্থ্যকর পানীয় সকালবেলা ব্রেকফাস্টে খেলে সবথেকে ভালো। দুপুরবেলা হালকা ফুলকা লাঞ্চের সাথেও এই ড্রিঙ্কস আপনারা খেতে পারবেন। একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন।
আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।